যে এতদিন গজল গাচ্ছ, আমি এতদিন প্রশ্ন উত্তরের গজল কালামের সাথে গেয়েছি। তুমি আমার ছাত্র, বুড়ো ছাত্র। তো তুমি যে এতদিন গজল গাচ্ছ, আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব, দেখি তুমি কতদূর পেকেছো, তোমার শিখেছো কি, আমি এটা জানতে চাই। আর তোমার কাছ থেকে না আমি চাইবো পরবর্তীতে ভবিষ্যতে তুমি এই রকম গজল বলবে যে মানুষ যেন তোমার কাছ থেকে কিছু শিক্ষা পায়। শুধু ওই হাউ হাউ করে আওয়াজ করলে হবে না, গজল বলতে হবে, এর মধ্যে থেকে মানুষ যেন কিছু বোঝে। তা আমি তোমাকে প্রশ্ন করব, আর যদি তুমি না উত্তর দিতে পেরেছো কি হবে বলো? কি আর হবে? ফাইন, ফাইন করব। চাচাজি ঠিক ফাইন। আছে, ফাইন বলে যে আমি ফাইনই করব। প্রশ্ন করি তোমায়, একটু ইকোটা কম দাও, এগো একটু কমিয়ে দাও, একটু কষ্ট দিচ্ছি আপনাকে, রাগ করছেন না তো? হ্যাঁ, এই যে রিপিটটা একটু কমিয়ে দিন। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, কাকা কি বললো? ফাইন করবে। না যদি দাও জবাব, করব ফাইন তোমায়। না যদি দাও জবাব, করব ফাইন তোমায়। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, করব ফাইন তোমায়। না যদি দাও জবাব, করব ফাইন তোমায়। করি প্রশ্ন। প্রশ্ন করো। আচ্ছা, আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই, এশার সময় নামাজ হলো, অনেকজন পড়েছে, অনেকজন পড়িনি। এই যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত যে নামাজ হয়, নামাজটা কিরকম হয়? নামাজটা কিরকম হয়? নামাজ নিয়ত করতে হয়, হ্যাঁ, রুকু সিজদা হ্যাঁ, করতে হবে, তারপর নামাজ, তারপর বৈঠক করতে বৈঠক হবে, করতে হবে, তারপর সালাম ফিরবে। সালাম ফিরবে। আচ্ছা, সব নামাজে, তাহাজ্জুদ নামাজ বলো, ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, যা কিছু নামাজ আছে, সব নামাজে যদি নামাজ পড়াতে এই রকম নিয়ত করে, নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ে, একটা সূরা পড়ে, তারপর রুকু করে, সিজদা করে, তারপর বৈঠকে বসে, তারপর সালাম ফিরতে হয়, তাহলে একটা নামাজ আছে দুনিয়াতে জানাজার নামাজ, এটাও নামাজ তো। তাহলে এই জানাজার নামাজে রুকু সিজদা কেন করা হয়? জানাজার নামাজ আমরা যখন করি তখন আমরা সব নামাজে রুকু সিজদা করি, কিন্তু জানাজার নামাজ আল্লাহু আকবার বলে নিয়ত করে দোয়া পড়ে আসসালামু আলাইকুম সালাম দিই। তাহলে বলো, প্রশ্নটা করি ভালো করে শোনো। বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। যদি না পারো, উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করব ফাইন তোমায়। না যদি দাও জবাব, করব ফাইন তোমায়। ওস্তাদ, তুমি যে প্রশ্নটা করলে সত্যি ভাববার বিষয়, কারণ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সুন্নাত, নফল, ওয়াজিব যাই নামাজ পড়ি না কেন, রুকু সিজদার দরকার আছে, কিন্তু জানাজার নামাজে নেই কেন? ওস্তাদ, 8 বছর তোমার সাথে আছে। 8 বছর, হ্যাঁ, 8 বছর। 8 বছরে কম বেশি পশ্চিমবাংলার কোনায় কোনায় এবং আমাদের স্টেটের বাইরে এবং দেশের বাইরে বাংলাদেশ পর্যন্ত তোমার সাথে গিয়েছি, কম বেশি তো শিখেছি। এই উত্তরটা দিতে পারবো? উত্তরটা শোনো, বলবো নাকি? এবং আপনারাও শুনে নিন। কি কজি পারবে? এ পারবে মনে হয়? হ্যাঁ, দেখো আমার প্রতি ভরসা। তোরা কার দিকে? আমার দিকে না এর দিকে? ওই আমি পয়সা দিচ্ছি আর ওর দিকে মানে? টাকা দিচ্ছি আমি আর ওর দিকে কেন? না, আমি তাকবীর দেব, দেখি আওয়াজ দিয়ে নারে তাকবীর, আর এ তাকবীর দেব আস্তে। এবার জোরে দেবে, নারে তাকবীর। আমি জিতে গেছি। আচ্ছা ঠিক আছে, উত্তরটা শোনো, মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, যদি মাইয়াতকে সামনে রেখে সিজদা করা হয় কি হয় শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়।
বুঝতে পারছো তো? ভালো করে শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়াতের সাথে আল্লাহর শিরক হয়ে যায় রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার দিলাম জবাব তোমার দাও ফাইন আজ আমার কি সব আমার কাছে ফাইন নেই। আচ্ছা ঠিক আছে, কি করব আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে দেব। দেখো আমি জিতে গেলাম। আচ্ছা এইবারে বলো। আচ্ছা শোনো, এটা ভালোবেসে দিলে, এবারে তোমার কিছু বলার আছে? হ্যাঁ আমার তো বলার আছে। তুমি যখন এত মানুষের সামনে আমাকে প্রশ্ন করেছো, তা উত্তর দিলাম। এখন আমি একটা ছাত্র হিসেবে তোমাকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো না। হ্যাঁ? কোনো পারবে? অসুবিধা নেই। যেন মানুষ শরিয়াত মোতাবেক যেন মানুষ বুঝতে পারে এর থেকে কিছু শিক্ষা হয়। উল্টো পাল্টা প্রশ্ন করলে দেবো। উল্টো পাল্টা প্রশ্ন করবো না। বলো বলো প্রশ্নটা মন দিয়ে শুনবে। হ্যাঁ আমরা সকলে জানি যে 4 পেজে সুরে বলো না। সুরে বল। শোনো প্রশ্নটা মন দিয়ে শোনো। দুম্বা ছাগল উঠ গরু দুম্বা ছাগল উঠ গরু ধর্মে হালাল জানে দুম্বা ছাগল উঠ গরু ধর্মে হালাল জানে শুকর কেন হয় হারাম তার জবাব দাও শুনি। ভালো করে প্রশ্নটা শোনো। দুম্বা ছাগল উঠ গরু ধর্মে হালাল জানে শুকর কেন হয় হারাম তার জবাব দাও শুনি। সময় দিলাম 2 মিনিট তার বেশি নয় গো আর সময় দিলাম 2 মিনিট তার বেশি নয় গো আর না দিলে তার জবাব করব ফাইন তোমার। তোমার বেলায় আমি সময় দিলাম, তুমি আমাকে 2 মিনিট সময়। ওস্তাদ মানুষ আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যে গরু, দুম্বা, ছাগল, উট, ভেড়া এগুলো হালাল। হ্যাঁ শরিয়াতে হালাল। হ্যাঁ শুকর মানে শুয়োর যাকে বলা হয়, এই শুয়োর 4 পেয়ে জন্তুর এও আর ওগুলো 4 পেয়ে জন্তু, ওইগুলো হালাল আর এটা কেন হারাম, তাই তো? তাও তো কথাটা ঠিক। ও বি 4 পেয়ে জন্তুর, এ বি 4 পেয়ে জন্তুর, ওর গোশ আছে এরও গোশ আছে, সব তো একই ব্যাপার। তাহলে শুনে রাখো, যদি সব ওইগুলো হালাল হয় এটা কেন হারাম শোনো। বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। আমার নবী বলেছে যে এইটা খেলে উম্মতের জন্য ক্ষতি, সেইটা আমার উম্মতের জন্য হারাম, তাই না? আমার দয়ার নবী বলেছে শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর দিলাম জবাব দিলাম জবাব ভাই তোমার দাও ফাইন গো আমার। শোনো, ফাইন দিতে হবে না, আমি তোমাকে, তুমি আমার ছোট ভাই, আমি তোমাকে ভালোবাসি, দরকার নেই আমার ফাইন। কিন্তু শোনো, এই যে কথাটা আমি বললাম তোমাকে বোঝাতে পেরেছি? একদম। আমরা এর মধ্যে থেকে কি পেলাম, যে আমরা গরু, ছাগল, মোষ এসবগুলো খাই, এগুলো হালাল, কিন্তু শুকর এই যে শুকরটা আমরা আল্লাহ রসুল আমাদের জন্য খাওয়া হারাম করেছে। কেন? এর থেকে প্রাণঘাতী এই যে শুকর, এর গোশ খেলে আমাদের এর থেকে ক্যান্সার সৃষ্টি হয়। এই কারণে আমার নবী বলেছেন উম্মাতের জন্য যেগুলো কষ্ট অসুবিধা আছে সেইগুলোকে আমার দয়ার নবী হারাম বলে গেছে। আবার কিছু মেয়ে ছেলে মূর্তি আছে, আমাদের বাড়ি বাড়ি কিছু মহিলা আছে, বলে ওই শুয়োরের নাম বলিনি 41 দিন নাপাক হয়ে যাবে, বলে না শুয়োরের নাম বললে নাকি 41 দিন নাপাক হয়ে যাবে। তাহলে কোরআন শরীফে এসব ফালতু কথা, এসব গুজব কথা কে বলে আল্লাহ জানে, কোথা থেকে পায়, কোন মৌলানা বলেছে এনাদের। তো শুকরের নাম তো ওই কোরআন শরীফে তো আল্লাহ উল্লেখ করেছেন, খিনজির আরবিতে উল্লেখ করেছেন। তাহলে যদি 41 দিন নাপাক হয়ে যায় শুকরের নাম নিলে, তাহলে ওই কোরআন যেই ওই নামটা আসবে তাক করে লাম মেরে ওই পুকুরেতে গিয়ে গোসল করতে হবে, জব গোসল করে আবার চলে আসতে হবে। শুকরের নাম বলে 41 দিন নাপাক হয়ে যায়, কে হয়েছে আপনাদের? এরকম চিন্তা ভাবনা রাখবেন না। এই শুকরের গোশ আমাদের জন্য হারাম এই কারণে। যাই হোক, তোমাকে আর একটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন, এবং এই কবির, যে কবির নাম আমি বলে দেবো, এবং আমার ইউটিউবার ভাই যারা ছাড়বেন এই কবির নামটা সহ ছাড়বেন, তাহলে যিনি কবি লিখেছেন তার হয়তো কষ্ট হবে না ছাড়লে। শোনো,
মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। বাজারে যে মরা মাছ পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, এইগুলো কিন্তু হারাম না, না হালাল। মরে পচে 14 দিন 15 দিন পর কন্টেনারে করে আসে বরফ লাগিয়ে, সেই মাছগুলো কিন্তু হালাল, হারাম না। তাহলে শুনে রাখো, আমার আরেকটা প্রশ্ন শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমায়, না যদি দাও জবাব করব ফাইন তোমার। মোটামুটি এই প্রশ্নটাও কিন্তু খুব মূল্যবান প্রশ্ন। হ্যাঁ, তুমি বলো, যে আমরা যদি সকলে মরা মাছ আমরা খাই, হারাম না, খাওয়া যায়। পচা মাছ হলেও আমরা বাচ্চা দিয়ে তাকে রান্না করে খাই, কিন্তু মুরগি মরে যদি যায় সঙ্গে সঙ্গে সেটা আর খাওয়া যাবে না, হারাম হবে। কিন্তু কেন, যদি মরা মাছ খাওয়া যায়, মরা মুরগি কেন খাওয়া যাবে না? তো শোনো তাহলে, বলো। বলছি শোনো। শোনো দাদা, মুরগি ওই যখনই মারা যায়, মুরগি যখন মারা যায় তখন কি হয়? শোনো দাদা, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব তখন শুষে নেয়। ওই রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। কারণ যখন মুরগিটা মরে যায় তখন ও রক্ত, সারা মাংস, তার গোস্ত সব চুষে নেয়। আর চুষে নেওয়ার পরে সেই গোস্তটা তখন আল্লাহ রসুল রক্তকে হারাম করেছে, তাই মূল্যবান কথাই লিখছেন। শোনো দাদা, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব তখনই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার। রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। আমি আর প্রশ্ন করবো না। তুমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছ, তোমাকে ফাইন কথা থেকে দেবো। যাই হোক, এই গজলটা এই কলিতে এইটা বোঝাতে চাইলো যে একটা মাছ আমরা খাইতে পারি, আমাদের জন্য হালাল আছে, কিন্তু মুরগি কেন হারাম? এই মুরগি আমরা হালাল করে খাই, অন্য জনারা দেখবেন ঘাড় মোটকে ওইটা খেয়ে নেয়, কিন্তু আমরা এই যে বিসমিল্লাহ বলে যে জবাই করি, এই রক্তটা যে বেরিয়ে যায়, আর রক্ত পান করা হলো মুসলমানদের জন্য হারাম। আমার দয়ার নবী বলেছেন, এই রক্ত যদি না বেরিয়ে যায়, তাহলে মুরগিটা মরে গেলে এই রক্তটা সঙ্গে সঙ্গে সারা শরীরে এই গোশেতে এই রক্তটা শুষে নেয়, আর সেই গোশটা যদি আমরা খাই, সেই রক্তটার সঙ্গে, এই গোশের সঙ্গে রক্তটাও আমাদের পেটে যাবে। এই কারণে আমাদের জন্য এই মরা মুরগি আমাদের জন্য খাওয়া হারাম করেছে। এবং এই গজলটি যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব, জানার লেখা, একদম এই কথাটা সামনে যিনি ছাড়বেন, এই কথাটা সামনে ছাড়বেন, উনি নাহলে ভাববে যে কবির নামটা হয়তো বলে না। যিনি লিখেছেন পশ্চিমবাংলার বিখ্যাত কবি, আমাদের কবি বনি আমিন সাহেবের লেখা। যাই হোক, এই গজলটা আরো অনেক বড় রয়েছে, আমরা পুরোটা বললাম না, আবার একদম নতুন লেখা হয়েছে, আমরা চেষ্টা করলাম আপনাদের সম্মুখে তুলে ধরার। এবার শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। কটা বাজে? এবারে শেষের দিকে যাই নাকি? হ্যাঁ, আর একটা দুটো গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আর আমার মা বোনেরা অনেক কষ্ট করে বসে আছেন, অনেক কষ্ট পাচ্ছেন, আর আমার দাদা ভাইরা অনেক দূর দূরান্তে দাঁড়িয়ে আছেন আর বসে না। আমি জানি এই ব্যাপারটা, আমাদের মাদ্রাসায় জলসা আছে এই জানুয়ারি মাসের কত তারিখ গো? জানুয়ারি মাসের 21 তারিখ আমাদের একটা ছোটখাটো মাদ্রাসা, যাই হোক ইউটিউবে দেখতে পাবেন। তো আমাদের হুজুর আছে মাদ্রাসায়, আমি একদিন জিজ্ঞেস করছি, হুজুর যে কিছু কিছু মানুষ আছে, আমরা গজল অনুষ্ঠান করি, কিছু কিছু মানুষ আছে এনারা চট পেতে দিলে বসে না, আবার কেউ চেয়ার দিলে অনেকজনা বসে, অনেকজনা বসে না, আবার কিছু মানুষ আছে সিংহাসন যদি পেতে দেওয়া হয়, এনারা কিন্তু কোনোদিন ওই সিংহাসন দিলেও বসবে না, এরকম করে দাঁড়িয়ে থাকবে। ও ঠিক আছে, তুমি গাও, আমি শুনছি। কিন্তু আমি বলি এটা কেন ওনারা বসে না কেন? আমার তো মাথায় আসে না। প্রশ্নটা যখন করেছি, আমাদের হুজুর বললো, আমরাও যখন অনেক জায়গায় দেখি এরকম অনেক মানুষ আছে যারা বসে না, কিন্তু আমাদের হুজুর বলছে যে দুটো অপশন দিয়েছে, হয় মুখেতে, হয় ওই তোমার জুতো চুরি হয়ে যাওয়ার ভয়, যে বসলে যদি জুতো চুরি হয়ে যায়,
আর কেউ কেউ আছে মুখেতে গুটকা থাকে, করে চিবই তো, আর ফেলবে কোথায়? পাশে আশেপাশে লোকজন থাকে, কোথায় ফেলবে? ও কি করে, ও ফেলার জায়গা নেই বলে অনেকজনা দাঁড়িয়ে থাকে। তো যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও ধন্যবাদ, যারা বসে আছেন তাদেরকেও ধন্যবাদ। এবার আমরা শেষের দিকে একটা দুটো গজল বলবো, আপনাদের কাছ থেকে বিদায় নেব। জানি না আপনাদের কতটুকু কি শোনাতে পেরেছি, কি বোঝাতে পেরেছি। এখন আপনাদের সম্মুখে আমরা একটা নতুন পবিত্র, হ্যাঁ কি বলছি, ইশকে হাবিবের একটা গজল, আলামিন নবী আমার, না ঘুমিয়ে যারে লাল আমার, ঘুমিয়ে যারে লাল আমার, তা আর 101 কোরআন দেখ, এই না 104 কেতাব নাজিল হয়েছে, ঠিক আছে, এদের দুজন, হ্যাঁ কোন সে নূরের ঝলক দেখে, কত গজল বল, অনেক হয়ে যাবে তো তাহলে, হ্যাঁ আচ্ছা ছোট ছোট করে সব বল। ইশকে হাবিবটা বলবো তাই তো? ইশকে হাবিব উনি গজলের সম্রাট আর আমি গজলের ভিখারি, হয় কখনো ওনার গজল? আচ্ছা দাও ইগো দাও দাদা। ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তো কে দেবা, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তো কে দেবা। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশে চাঁদা, এই নে চুমা দে এর পায়, আয় আয় আকাশে চাঁদা, এই নে চুমা দে এর পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি, তুই এলি বাপ রোজার মাসে, একটু দুধ খারে শুধু মধু নিয়ে দেখে আসে, ওরে হুর মালিকা, ওরে হুর মালিকা, তোরা ফিরে যা, রেখেছে রোজা লাল আমার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। বললাম উনি গজলের সম্রাট, গজলের বাদশাহ, আর আমি গজলের ভিখারি। ওনার গজল গাওয়া তো অসম্ভব ব্যাপার। আর যেহেতু আজকে আমার গলায় পোকা পড়ার পরে এত কষ্ট হচ্ছে গাইতে, যে আমি কি করে গাচ্ছি সেটা আমি জানি, আমার আল্লাহ জানে। এটা পোকা পড়ে গেলে এখানে পুরো একদম যেন প্রত্যেক জিনিস সব একদম স্টপ হয়ে যায়। যাই হোক, আমি চেষ্টা করলাম, হয়তো পুরো শোনাতে পারলাম না। এখন ছোট ছোট দুটো গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কি বললে, কি কি গজল বললে আরেকটা? আল কোরআন, আল কোরআন, কোরআন শরীফ সম্পর্কে। যে কোরআন এই দুনিয়াতে পাঠিয়েছিল, টোটাল 104টি আসমানি কেতাব, টোটাল 104টি আসমানি কেতাবকে हाले दिल किसको सुनाए, आपके होते हुए, हाले दिल किसको सुनाए, आपके होते हुए, हाले दिल किसको सुनाए, आपके होते